হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বাপ্পাশ্রী ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল। আমার চোখে দেখা আরও একটি নতুন জায়গা, যেটি চারিদিকে পাহাড়ে ঘেরা, যেখানে বয়ে চলেছে সুন্দর একটি নদী, যার নাম র্যালি নদী। এখানে পৌঁছবেন কি করে? শিলিগুড়ি থেকে শেয়ার কার বা রিজার্ভ গাড়ি করে পৌঁছে যাবে কালিম্পং, এবং সেখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন বিদ্যাং ভ্যালি। বিদ্যাং ভ্যালিতে কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কী করবেন, কী দেখবেন, হোটেল ভাড়া কত, সবটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা যেখানে স্টে করেছিলাম সেই হোমস্টের নাম দুন ভ্যালি, যেটা র্যালি নদী ক্রস করে যেতে হবে। আমরা যখন গিয়েছিলাম তখন নদীতে জল কম থাকায় গাড়ি করে পার হয়েছিলাম। তাছাড়াও ওখানে যাওয়ার জন্য একটি কেবল ব্রিজ রয়েছে। তো চলুন দুন ভ্যালিতে কী রয়েছে সেটা আপনাদের ঘুরে দেখাই। চলুন হোমস্টের রিসেপশনটা ঘুরে দেখানো যাক। সামনের যে কটেজটা দেখছেন, এই কটেজেই কিন্তু আমরা ছিলাম, আর এই কটেজটা সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি। তো চলুন এর ভেতরে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। রুমের ভেতর ঢুকতেই পেয়েছিলাম একটা সুন্দর বেড, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পাশেই ছিল একটা ছোট্ট মিরর, এবং সাইডে ছিল দুটো সুন্দর সুন্দর চেয়ার এবং একটা সেন্টার টেবিল। রুমের ছিল দুটো জানলা, যার বাইরের দৃশ্যগুলো আমরা ভেতর থেকে খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। সঙ্গে ছিল অ্যাটাচড বাথরুম, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঝর্ণায় স্নান করার উদ্দেশ্যে। ঝর্ণার জল ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে গিয়ে দেখি বেশ কয়েকজন দাদারা স্নান করছে। আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে এসেছিল। লাঞ্চ টেবিল এখানে রেডি করে নিয়েছিল কটেজের ওয়ানাররা। এখানেই আমাদের লাঞ্চে ছিল স্যালাড, আলু ভাজা, বাঁধাকপির সবজি, ডাল, এবং সঙ্গে ছিল ভাত। তার সঙ্গে ছিল এগ কারি এবং পাঁপড়। এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই সুস্বাদু ছিল। তারপর লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরবো বলে। এই সেই কেবল ব্রিজ, যে ব্রিজটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, যেখান থেকে দূরের দৃশ্যগুলো খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছিলাম। এখানে রাত্রেবেলা কিন্তু আমরা বনফায়ার করেছিলাম, আর বনফায়ার করবো, বারবিকিউ করবো না তা কখনো হয়? তাই আমরা সেই কটেজ থেকেই কিন্তু বারবিকিউ গ্রিলারের ব্যবস্থা করে দিয়েছিল, এবং আমরা বারবিকিউ করে ফেলেছিলাম। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কাজ করেই থাকি, আর সেই কাজের ক্লান্তিকে দূরে সরিয়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। তারপর দেখো আমাদের এখানে সার্ভ করা হয়েছিল বারবিকিউ। সকাল হতে না হতেই দাদাটা আমাদেরকে পেট্রি দিয়ে গিয়েছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করে ফেলেছিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, সঙ্গে ছিল আলুর তরকারি, চাটনি
যেটা আমাদের ভীষণই ভালো লেগেছিল। খাবার কিরকম লাগছে? आपका जहाँ का नाम क्या है? दून वैली। ये तो कालिम्पोंग से आने में 1 घंटा लगता है। हाँ, और यहाँ का रूम कितना करके? 1500 हाँ, ठीक है मैम। আমাদের এখানে থাকা এবং খাওয়ার জন্য পার হেড নিয়েছিল 1500 টাকা করে। তারপর আমরা র্যালি নদীকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, টাটা।